জামায়াতের আমির জনাব তারেক রহমানকে বিতর্কে আহ্বান জানিয়েছেন। তারেক রহমানের নাম তিনি বলেননি, অপোনেন্টস বলেছেন। সো আমরা বুঝতে পারি এই নির্বাচনী ক্যাম্পেইনে দুই দলের দুই প্রধান কেউ কারো ব্যক্তিগতভাবে নাম নিচ্ছেন না, এমনকি দলের নামও নিচ্ছেন না। এটাকে আমি একটা সৌজন্য বলেই মনে করি। যাই হোক, এই আলাপটা এখন সামনে আসবে এবং এটাকে খুঁচিয়ে বিরাট করে তোলার চেষ্টা হবে। জামায়াতের আমির আহ্বান করেছেন জনাব তারেক রহমানের কী করা উচিত। তিনি যদি সেটা ডিক্লাইন করেন, আমি মনে করি এটা যে ডিক্লাইন করতে হবে সেটা জনাব তারেক রহমান জানেন। কেন ডিক্লাইন করতে হবে সেই জায়গায় আসছি। এটাকে নিয়েও জল ঘোলা করার চেষ্টা হতে পারে, তাই অগ্রিম কয়েকটা কথা বলে রাখা জরুরি। এই আহ্বানে কি জনাব তারেক রহমানের সাড়া দেওয়া উচিত? তারও আগে বলি, হ্যাঁ, এই ধরনের বিতর্কের চর্চা আছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল ডিবেট আমরা দেখেছি, এবং অনেক দেশে যেখানে পার্লামেন্টারি সিস্টেম আছে সেখানেও টেন্টেটিভ যিনি প্রধানমন্ত্রী হতে পারেন তিনি তারা ডিবেটে আসেন। মানে পার্লামেন্টারি সিস্টেমের ব্যাপারটা একটু আলাদা একটা কারণে। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডিবেটে কারা কারা প্রেসিডেন্ট নির্বাচন করছেন এটা নিশ্চিত থাকে। পার্লামেন্টারি সিস্টেমে যেটা হয় যে আগে নির্বাচনটা হবে, পার্লামেন্টারিয়ানরা নির্বাচিত হবেন। আমরা ধরে নিলাম বিএনপি জিতলো বা জামায়াত জিতলো, যেই জিতুক, হতে তো পারে, টেকনিক্যালি বলছি। বিএনপির যে সংসদীয় দল তার মধ্যে কেউ না কেউ আরও সমর্থন চাইতে পারেন যে আমি প্রধানমন্ত্রী পদে থাকবো। সেই কারণে এটা সবসময় যে শতভাগ নিশ্চিত থাকে তা না। তারপরও দলের প্রধানরা ডিবেট করেন, আমরা ব্রিটেনে দেখেছি এটা হয়। এখন জনাব তারেক রহমানের কি এই প্রস্তাব গ্রহণ করা উচিত কিনা? উত্তর হচ্ছে কোনোভাবেই না। মানে জনাব তারেক রহমান শফিকুর রহমানের সাথে একই স্টেজে ডিবেট করবেন। জনাব শফিকুর রহমানকে সে জায়গাটা দিয়ে দেবেন যে তিনি তারেক রহমানের যোগ্য অপোনেন্ট। কোনোভাবেই সেটা হয়েছে বলে আমি মনে করি না। ইনফ্যাক্ট এইবার এই নির্বাচনে জামায়াতে যে রেজাল্টই হোক না কেন, আমি মনে করি অনেকে যে ভয় পাচ্ছেন, যা ভাবছেন তার চেয়ে অনেক খারাপ ফলাফল তারা করবে। কিন্তু জামায়াত অলরেডি নিজকে এই নির্বাচনে অন্তত বিএনপির প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এটাই তাদের বিরাট অর্জন। আওয়ামী লীগ থাকলে জামাত এই জায়গায় কোনোভাবেই যেতে পারতো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে এই রাজনীতিটাও খুব সিরিয়াসলি ছিল বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ থাকলে, আমি আবারও বলছি, লড়াই বিএনপি আওয়ামী লীগের মধ্যেই আলোচনা বেশি হতো, জামাত সেখানে খুব বড় ফ্যাক্টর থাকতো না। কিন্তু অলরেডি তারা সেটা দল হিসাবে অর্জন করেছে, যদিও ভীষণ ভীষণ দুর্বল। এই ভীষণ দুর্বলতার কারণেই আমিরের সাথে ডিবেট করে তাকে জাতে তোলার কোনো দরকার জনাব তারেক রহমানের আছে বলে আমি মনে করি। এটা তিনি নিজেও খুব ভালোভাবেই বুঝবেন। আমরা যে কথাটা ধারণা করছিলাম, যেটা বলছিলাম, এটাকে কেন্দ্র করে কেউ কেউ বলার চেষ্টা করবেন যে তারেক রহমান যথেষ্ট যোগ্য নন, যথেষ্ট কনফিডেন্ট নন, সেই কারণেই তিনি শফিকুর রহমানের সাথে ডিবেট করছেন না, তিনি ভয় পেয়েছেন তাই যাননি। আমরা আগে থেকেই জানি এই কথাগুলো বলা হবে। সে কারণে আমাদের একটু বলে রাখা দরকার যে কাউকে ওই প্ল্যাটফর্মটা দেওয়ার কোনো দরকার নেই, সেই জায়গাটা দেওয়ার দরকার নেই। আর ডিবেট হলে কি হতে পারে আমরা সেটাও খুব ভালো মতো বুঝতে পারছি। উনি পলিসির ডিবেটের কথা বলছেন, আমরা পলিসি দেখছি, জামাতের পলিসি কী আছে বা বিএনপির পলিসি কী আছে, তারেক রহমান সেটাকে কীভাবে প্রেজেন্ট করছেন। এখন থেকে না, বহু বহু আগে থেকে আজকাল ওরা পলিসির আলাপ করছেন। তারেক রহমান শেখ হাসিনার সময়ও অনেকগুলো ভিডিওতে তার স্টেট নিয়ে তার চিন্তা, পলিসি, এগুলো নিয়ে ভিডিও বানিয়েছেন, ভিডিওতে জনগণের সাথে কথা বলেছেন। সুতরাং ওগুলো অনেক পুরনো ব্যাপার। নতুন নতুন কেউ কেউ করছেন এবং সেটা নিয়ে তারা অনেক কিছু পলিসির আলাপ টালাপ দিতে চান। যাই হোক, প্রোপাগান্ডা চলবে। তারেক রহমান ভয় পেয়েছেন, তারেক রহমান ক্যাপেবল না, কিন্তু সেই প্রোপাগান্ডায় একেবারেই দৃষ্টি দেওয়ার দরকার নেই। জামাতের আমির তার জায়গা থেকে থাকুন, প্রত্যেকে তার জায়গা থেকে কথা বলুক। অলরেডি যতটা হয়েছে সেটা নিয়ে জামাত অনেক অর্জন করেছে, তাদের এটা মনে রাখা উচিত যে তারা এই একটা নির্বাচনে প্রধান বিরোধী দল, মানে মানে মেইন দলের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী এবং প্রধান বিরোধী দল হিসেবে, সিট কম হোক কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হতে পারছে। এটাই অনেক কিছু। এটা নিয়ে তারা বহু বছর রাজনীতি করতে পারবে। কারণ বাই এনি চান্স কোর্ট যদি আওয়ামী লীগকে দোষী না পায়, আমরা আইসিটিতে কিন্তু আওয়ামী লীগকে আমরা বিচার করার কথা বলছি, মানবতা বিরোধী অপরাধে তারা দল হিসাবে জড়িত ছিল কিনা সেই আলাপটা করছি, আমরা সেটা দেখতে চাইব। কোর্ট যদি দেখে তারা জড়িত ছিল না, আমি তাত্ত্বিকভাবে বলছি,